এর মতো সাধারণ মানুষ যারা, অর্জুন তো সেই পার্ট প্লে করছেন, অজ্ঞ অতাত্ত্বিকের পার্ট প্লে করছেন অর্জুন। অর্জুন প্রশ্ন করে বসলেন, তুমি তো সেই দিন জন্মেছ ঠাকুর, আর বিবর্তন সূর্যদেব তো কতকাল ধরে আছেন, আবহমান কাল ধরে আছেন, তুমি সূর্যদেবকে উপদেশ করেছো, এটা আমি কি করে মানতে পারি? আমার পক্ষে এটা তো মেনে নেওয়া উচিত হচ্ছে না, তুমি বুঝিয়ে দাও। বদ্ধ জীব তো আমরা, তা আমাদের পার্ট প্লে করছেন তো অর্জুন। তিনি তো সর্বজ্ঞ, ভক্ত সর্বজ্ঞ, ভূত ভবিষ্যৎ সবই তার জানা আছে। তো জেনে শুনেও তিনি প্রশ্ন না করলে তো উত্তর আসবে না, তত্ত্বদর্শন বেরিয়ে আসবে না। সেই জন্যই তার ওই ব্যাপার। বলছেন কি, অপরং ভবতো জন্ম পরং জন্ম বিবর্ষত কথমে তদ বিজানিয়াং সমাদৌ প্রত্যবানিতি। বহুকাল ধরে রয়েছেন বিবর্ষান সূর্যদেব, সে মানদাতার আমল আমরা গল্প করি। তুমি তো সেদিন, তুমি কি করে উপদেশ করতে পারো এটাকে আমি কি করে বিশ্বাস করব? উত্তরে কৃষ্ণ কি বলেছেন, বহুনি নে বতিতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি নস্তং বেত্ত পরন্তপ। তুমি তো মনে করতে পারছো না অর্জুন, আমার সব মনে আছে, আমি সবই বলে দিতে পারি, তুমি মাঝে মাঝে ভুলে যাচ্ছ। এই ভুল হয়ে যাওয়া ব্যাপারটাই তো মুশকিলের কথা। ভাগবত বলছেন, ভয় বলে একটা জিনিস আমাদের আসছে কেন? দ্বিতীয়াভিনিবেশতশ্চাৎ ভয়ং দ্বিতীয়াভিনিবেশতশ্চাৎ। ভগবান ছাড়া অন্য দ্বিতীয় বস্তুতে প্রতীতি, বিশ্বাস, নির্ভরতা, সেই জন্যই আমার ভয় আসে। ভয় আসবার কারণ এইটা, ভগবান ছাড়া দ্বিতীয় বস্তুকে আমি মেনে নিচ্ছি, বিশ্বাস করছি, সব থেকে ভয়ের উৎপত্তি। ঈশাদ অপেতস্য, ভগবান থেকে দূরে সরে যাচ্ছি। ভগবান আমার সব সময় গার্জিয়ান রূপে সব সময় আমার কাছে আছেন, এই বিশ্বাস করতে পারছি না, এটা মেনে নিতে পারছি না, এর মধ্যে অবিশ্বাস এসে যাচ্ছে, ভগবানকে দূরে ঠেলে দিচ্ছি, সেই জন্যই ভয়ের কারণে। ঈশাদ অপেতস্য, এটা আমাদের পক্ষে বিপর্যয়, অস্মৃতি। ভগবানকে ভুলে যাওয়া এটা দোষ, এটা গুণ নয়, চরম দোষ ভগবানকে ভুলে যাওয়া। এবং এইটাই আমাদের সব থেকে বিপদ বেশি টেনে আনি। এর থেকে চরম দোষ আর কিছু নেই, ভগবানকে ভুলে যাওয়া। সেই কথাই তো কৃষ্ণ বলি, সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসারাদি দোষ। কথাটা বোঝানো হয়েছে, ভগবানকে ভুলে যাওয়াটাই আমাদের সব থেকে বড় দোষ। এর থেকে বড় দোষ আর কিছু হয় না। যত হিনিয়াস অফেন্স আছে, সব থেকে বড় দোষ হলো এটা, ভগবানকে ভুলে যাওয়া। কৃষ্ণ বিস্মৃত হওয়া, মালিকের মালিকানা অস্বীকার করা, ভগবানকে ভুলে যাওয়াটাই সব থেকে দোষ প্রতি আমাদের বড় দোষ। বুঝাচ্ছেন? এখানে বলছেন কি, সনাতন ধর্মের রক্ষক, ধারক, বাহক তুমি। বিরিঞ্চি সভাতে তোমাকেই উপদেশ করতে হয়েছিল, অন্যকে উপদেশ করেছিল? সাক্ষাৎ ভাবে তোমাকে উপদেশ করতে হয়েছিল। কেন? তুমি তো সনাতন ধর্মের মহিমা গৌরব সব জানো, ঠিক ঠিক যথাযথ, আবার অন্যকে বলবে কি কি বলবে? যেখানে তুমি স্বয়ং ব্যক্তিত্ব, ধর্মবক্তা, সেখানে তো আর অন্য কারো ভুল বুঝবার কোনো কারণ নাই। শাস্ত্রে সব জায়গায় একটা কথা বলা আছে, যেখানেই কোনো প্রশ্ন আসছে আর যেখানেই কোনো ঋষি উত্তর দিচ্ছেন, সব জায়গায় বলা আছে এটা আমার নিজের কথা নয়, আমার নিজের কথা। আমি অজ্ঞ, জানি না, বুঝি না, তার ভিতরে ভুল দোষ ত্রুটি থাকতেই পারে, আছে। আমার গুরুবর্গ এই কথা বলেছে, স্বয়ং ভগবান এই কথা বলেছেন, এটা আমার কথা নয়। আমি যা বলছি এর ভিতরে ভুল দোষ ত্রুটি থাকতেই পারে, অসিদ্ধান্ত কুসিদ্ধান্ত থাকতেই পারে, ভুল হতেই পারে,
মুনিনাঞ্চ মতিভ্রম, একটা কথা বলা আছে, এটা আমার কথা। এমন ব্যক্তিত্বের কথা যাদের কোন রকম ধরনের ভুলের সম্ভাবনা নেই কখনো। আর্থ বাক্য, তাতে দোষ নাই, মেনে নিতে হয়েছে অ্যাক্সিমেটিক ট্রুথের মতো। তারপরে কোনো কৈফিয়ত তলব করা চলবে না। এটা ব্যাকরণের ভুল হয়ে গেছে, কখন কোন কালে হয়ে গিয়েছিল বলে ফেললেন অহং ব্যক্তি। ব্যাকরণের ভাষায় তো ব্যক্তি হবে না, অহং ব্যক্তি হবে না, অহং বেদনী হবে। কিন্তু বলা হয়ে গেছে অহং ব্যক্তি, চলে আসছে সেই অহং ব্যক্তি, সুখ ব্যক্তি, ব্যাস ব্যক্তি, অব্যক্তি। কেন ওটা রাখা হলো কেন ওই ভুলটা? যদি ব্যাকরণগত ভুল কিছু হয়েছে ওটাকে সংশোধন করে নেওয়া হলো না কেন? শাস্ত্র বললেন ওটা ভুল নয়, ওটা অর্থ প্রয়োগ। আমরা অনেক সময় কিছু ভুল টুল বলে শেষকালে বলে ফেলি বিপক্ষটা, আর বলবো এক সময় ভুল হয়ে গেছে ওটা, ওটা ওখানে তাও বলা হচ্ছে না, ওটা ভুলই হয়নি। ঋষিগণ ব্যাকরণ জানতেন, তারা ব্যাকরণ ভুল করেননি। এটা অর্থ প্রয়োগ, সম্মান দিয়ে বলা হলো ওটা অর্থ প্রয়োগ, ওটাকে ভুল বলে মেনে নেওয়া হবে। তো সবটার মধ্যেই তো বিচার আছে। যমরাজকে বললেন ব্যাস ব্যক্তি না ব্যক্তি, বা তার ব্যাখ্যা আছে। কেননা ব্যস্ত আর একজন নাম, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের বিশেষ শক্তিমত্তা রয়েছে, বাহাদুরি আছে। ব্যাস ও নারায়ণ স্বয়ং এমন যদি কথা আছে, তাহলে সেই ব্যাস আর অশ্বত্থমা ব্যাস ইত্যাদি যেসব কথা রয়েছে সব ব্যাসকে তো একই ক্যাটেগরিতে ফেলা যাবে না। তাহলে ব্যাস ও ব্যক্তি না ব্যক্তি, বা তার মীমাংসা দিচ্ছেন। বহু রকম ব্যস্ত আছে, ব্যস্ত একটা পদাধিকার, পোস্ট, বিভিন্ন সময়ে সেসব ব্যাসগণের তালিকা দেওয়া আছে। কিন্তু কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তার বিশেষ মহিমা মহাত্মা আছে। ভগবানের সত্যাবেশ অবতার তিনি, তিনি তো ভুল করবেন না। তার বেলায় ওই ব্যক্তি না ব্যক্তি বা এটা বলা চলবে না, তার বেলায় ব্যক্তিই বলতে হবে। হ্যাঁ, তিনি জেনে শুনে বুঝে বসে আছেন, সত্যদর্শী। কথাটা বলছেন যমরাজ। তাহলে যমরাজের কি অহংকার প্রকাশিত হচ্ছে না এখানে? শাস্ত্র বললেন না, সত্য ঘটনা, এতে অহংকার প্রকাশিত হয়নি। বাস্তব ঘটনা, যদি ঘটনাটা যথাযথভাবে যদি বলা না যায় তাহলে সত্য উদ্ঘাটিত হবে না তো। সুতরাং তার ভিতরে এখানে অহংকার আছে। ভক্তিয়া ভাগবতং গ্রাহ্যম নবুদ্ধ্যা না চটিকয়া, এটা বাস্তব দর্শন। ভক্তির দ্বারাই তত্ত্ব দর্শন বুঝতে হবে, ভাগবত বুঝতে হবে। ভাগবত মানে তত্ত্ব দর্শনের শ্রেষ্ঠ গ্রন্থ, তত্ত্ব সিদ্ধান্তের এনসাইক্লোপিডিয়া, মূল গ্রন্থ। এর ভিতরে সব খুঁজে পাওয়া যাবে। অনন্ত বিশ্বে, অনন্ত জগতে যত প্রশ্ন আছে, যত সংশয় আছে, যত সন্দেহ আছে, সবটার উত্তর এর মধ্যে দেওয়া, সুন্দর যুক্তি সহকারে। সেটা বুঝাচ্ছেন। তো এখানে বলছেন, হে মধুসূদন, হে প্রভু, ধর্মের কর্তা বক্তা পালকরূপী আপনি এই পৃথিবী পরিত্যাগ করলে কেউই এই ধর্মের ব্যাখ্যা করতে সমর্থ হবেন না, হন নাই। সুতরাং ভগবানের ঘাড়ে গিয়েই পড়ো, ঠাকুর তুমি বলো, তুমি ব্যাখ্যা না দিলে তোমার জিনিস তুমি কি ব্যাখ্যা দিতে পারবে? এমনি কথা আছে, কোন গ্রন্থ লিখেছেন, অরিজিনাল টেক্সট গ্রন্থ, তার ব্যাখ্যা যিনি গ্রন্থ লিখেছেন তিনি যদি তার ব্যাখ্যাটা দেন, টিকাভাষ্য করেন, তাহলে যেমন বাক্য সুন্দর হয়, বুঝতে খুব সহজ সরল হয়। অপরে করলে ততটা ঠিক সুবিধা হয়। কেন না, তার লেখকের আশয়, সে গ্রন্থকারের আশয় সবাই তো সমানভাবে বুঝতে পারছেন না।
ভক্তিবাদী গ্রন্থ, ভক্তি প্রকাশক গ্রন্থ যদি কোনো ভক্তিবাদী যদি ব্যাখ্যা দেন মোটামুটি মিল থাকবে, কিন্তু সেখানেও তো গ্রেডেশন আছে। তত্ত্ব বিচারের মধ্যে সবাই তো বিচারধারাটা সমান হবে না। তার ভিতরে কেউ যদি হন সেখানে ঐশ্বর্যপর বিচার পুষ্ট যদি হন, তিনি সেইভাবে ব্যাখ্যাটা দিয়ে যাবেন। যদি কেউ মাধুর্য রসময় বিগ্রহের যদি আরাধক হন, তাহলে তার ব্যাখ্যা একরকম হয়ে যাবে। বাৎসল্য স্নেহে পরিপুষ্ট কোনো ব্যক্তি তিনি যদি টিকাভাষ্য লেখেন, তাহলে সেই রকম ধর্মের হবে সেটা। সেখানেও তো কিছু গ্রেডেশন আছে। এহ হয় আগে কহ আর তার মধ্যে এসে যাবে। এহ বাহ্য তা বলছেন না, এহ হয় বলছেন। সেখানে ভক্তির কথা যেখানে আসছে গ্রেডেশন, দক্ষের চক্ষ বাৎসল্য মধুর চরম কথা সেখানে আসছে। সুতরাং সেখানে কিছু পার্থক্য বিচার রয়েছে, এটাও বুঝতে হবে। সবটা এক হয়ে যাচ্ছে না। আমরা নির্বিশেষবাদী মায়াবাদী হয়ে যাব না তো। ব্রহ্মবাদী কৃব ব্রহ্মের উপাসক যারা, তাদের কাছে সবই সমান। যদিও সব সমান তারা ব্যাখ্যা করতে পারেন না, পারবেন না, তথাপি কথাটা তারা বলেন। সর্বং খল্লিদং ব্রহ্ম কথাটা বলে তারা বুঝাতে চান কি, আমরা মাথায় সাম্যবাদ, আমরা সকলকে মাথায় সমান দেখি। কিন্তু না, তার নিজের পয়েন্টে তিনি কিন্তু ঠিক পার্টিকুলার, তিনি নিজে বেশি বাহাদুর। এই কথাটা প্রমাণ করবার জন্যই তিনি সর্বং খল্লিদং ব্রহ্ম কথাটা উচ্চারণ করছেন। তিনি সকলকে সমানভাবে নিয়ে সমান সম্মান দিয়ে চলবার চেষ্টা করছেন। কথাটা তাই, মুখে বললে হচ্ছে না সেটা। তিনি সাম্যবাদী, এটা তিনি নিজে প্রমাণ করতে পারেন না। কেন? গুরু মহারাজ বলতেন, বলে দেখো ওরা নিজেরা ব্রহ্ম ব্রহ্ম করছে, কিন্তু যখনই তুমি ওর প্রতিবাদ করবে তখনই ফোর্স করে উঠবে। তাহলে আপনিও যখন ব্রহ্ম, আমিও যখন ব্রহ্ম, আমরা যত বসে আছি সবাই ব্রহ্ম, রাগ করবার কি আছে, মানবীমানের কি আছে? যখন সবাই মিলে আমরা ব্রহ্ম, যুক্তির কথা, তখন তো আর রাগ করবার মানবীমানের কোনো ক্ষেত্র নেই। আর সবাই তো বুধ হয়ে বসে আছে, তার কিছু বলবারই নেই। বিচারই হে প্রভু, আমাদের মানবগণের মধ্যে যারা যে প্রকারে ভবদীয় ভক্তিরূপ ধর্ম বিহিত হয়েছে তা আমার নিকট সেই প্রকারেই কীর্তন করুন। কথাটা অ্যাজ ইট ইজ, এই কথাটা খুব আলোচনা হচ্ছে আজকাল এই কথাটা নিয়ে। গীতা অ্যাজ ইট ইজ, শ্রীমদ ভাগবত অ্যাজ ইট ইজ, কথাটা এই অ্যাজ ইট ইজ এর মধ্যে কিন্তু একটা দর্শন আছে। কেন না, এটার ভিতরে কোন রকমের কনককশন, ফ্যাব্রিকেশন আসেনি, কল্পনার তুলি বুলানো হয়নি। এর মধ্যে যা আছে ইনট্যাক্ট, সেইটাই বলা হচ্ছে। অ্যাজ ইট ইজ এর অর্থ হলো তাই। তত্ত্ব দর্শনকে নিয়ে আমি কোনো গন্ডগোল করি নাই। ভগবান যা বলতে চেয়েছেন আমি সেই জিনিসটাই বুঝাতে চেয়েছি, তার অপব্যাখ্যা দেওয়া হয়নি, সেই জিনিসটা বোঝানো হচ্ছে। ওখানে সাধারণত হয় কি, আজকাল মৌলিক যত গ্রন্থগুলো আছে অরিজিনাল টেক্সট, সেগুলোর ব্যাখ্যা দিতে গেলে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। বিভিন্ন লোকের রুচি অনুসারে, তাদের অধিকার অনুসারে। একজন কর্মী তিনি কর্মের দিকে টেনে নিয়ে ব্যাখ্যা দিলেন, একজন নির্বিশেষবাদী তিনি নির্বিশেষ জ্ঞানের কথাই তার ভিতরে ব্যাখ্যা দিয়ে গেলেন, একজন যোগী তিনি তার থেকে যোগের কথাগুলো টেনে নিয়ে তার ব্যাখ্যা দিয়ে গেলেন, একজন ভক্ত তিনি ভক্তিপর ব্যাখ্যা দিলেন। কিন্তু সব জিনিসটা বিচার করে শ্রেষ্ঠ যে বস্তু সেটাকে তো মেনে নিতেই হবে। কেন? তরতম আছে সবটার মধ্যে। বিচার করিলে চিত্তে পাবে চমৎকার, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানব। আবার বলছেন কি,
চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। তা বিচারটা তো করতে হবে আমাদের। যদি আমরা বিচার না করি তাহলে তরতমটা বুঝবো কি করে? ওটাও আমাদের বিচারের মধ্যে রাখতে হবে। ইহ হয় থেকে তত্ত্বদর্শন শুরু হলো, তারপরে আগে কহ আর আগে কহ। যে পর্যন্ত ইহ হয় বলে স্বীকৃতি নেই সে পর্যন্ত ওটা তত্ত্বদর্শনের সাধারণ দিক, একটা প্রাকৃত দিক, জড় দিক, সেটাই তো ব্যাখ্যা করা হয়। এখানে উদ্ধব তাই জানতে চাইছে, সনাতন ধর্মের সমস্ত দিকটা বিস্তৃত ভাবে কৃষ্ণের কাছে জানতে চাচ্ছে। শ্রী শুক উবাচ ইত্থম সবৃত্ত মুখ্যেন পৃচ্ছস্য ভগবান হরি পৃথক ক্ষেমায় মত্তানান ধর্মান আহ সনাতনান। সুখদেব বলছেন, ভগবান কৃষ্ণ প্রিয় পরম ভক্ত উদ্ধব কর্তৃক এইরূপে জিজ্ঞাসিত হয়ে প্রীতি সহকারে মর্তজীবের হিতার্থ সনাতন ভাগবত ধর্ম বর্ণন করলেন, করতে আরম্ভ করলেন। তাহলে কার জন্য? তার নিজের জন্য। তাহলে মর্তজীবের, বদ্ধ জীবের কল্যাণ হবে। মুক্ত যারা, তাদের জন্য আবার কি লাগবে? উপদেশ। তাদের জন্য কোনো উপদেশের ব্যবস্থা নেই। আর কথা হচ্ছিল ওখানে একটা পয়েন্ট, যারা মুক্ত হয়ে গেলেন তাদের তো আর কিছু দরকার নেই, তাদের তো সব হয়ে গেছে। কিন্তু যিনি বা যারা মুক্ত, তারা যদি এই কথাটা বিবেচনা করে যারা যদি চুপ করে থাকেন, তাহলে তারা মুক্ত এটা প্রমাণিত হবে কিনা? হবে না। তিনি বা তারা মুক্ত এটা প্রমাণিত হবে যখন অনর্গল ভাবে তারা ভগবানের গুণ লীলা মহিমা, নাম রূপ গুণ লীলা কথা এবং বর্ণনা করে যাবেন, তখন বুঝতে হবে যে উনি মুক্ত। তার আগে পর্যন্ত নয়। যদি তিনি বুধ হয়ে বসে যান তাহলে বুঝতে হবে তার মুক্ত দশা আছে। তাহলে তিনি কোন মুক্তি পেয়েছেন? যে মুক্তির অপর নাম হলো মৌনী বাবা। তিনি আমার গুরুদেব মৌনী বাবা। এটা মহিমা মাহাত্ম প্রকাশ থেকে যেন আরো উপরে। কেন? মৌনিত্বই সেখানে হলো ভক্তের লক্ষণ হয়ে গেছে। আর শাস্ত্রের ব্যাখ্যা কি পাওয়া যাচ্ছে? কে মৌনী? যিনি অনর্গল ভাবে ভগবানের নাম রূপ গুণ লীলা কথা কীর্তন করেন, যিনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় যিনি ভগবানের গুণ মহিমা কীর্তন করেন, ভগবানের নাম কীর্তন করেন, তিনি হলেন মৌনী বাবা। বারে এত অদ্ভুত ব্যাখ্যা শাস্ত্রে বোঝানো হয়েছে। এটা 24 ঘন্টা তো একটা মানুষ তো জেগে থাকে না, তাকে তো বিশ্রাম নিতেই হয় কয়েক ঘন্টা। সে 1 দণ্ড হোক আর 2 দণ্ড হোক, যা গোস্বামীদের বিচারে আছে। যারা শুষ্ক রুটি চানাচি দিয়েছেন, শুষ্ক রুটি চানাচি বা ভোগ করি করি এক এক বৃক্ষতলে এক এক রাত্রি শয়ন, যাদের সম্বন্ধে বলা হয়েছে, সেই গোস্বামীগণের সম্বন্ধে, গৌড়ীয় গোস্বামীগণের সম্বন্ধে তাদেরও ক্ষেত্রে বিচারটা আসছে। কি বিচার? কাকে বলবো বৈরাগ্য? বৈরাগ্যের কথাটা কি করে প্রমাণ করা যাবে? কথা তো আছে, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীতমান গৌর ভগবান, বলা হয়েছে কথাটা। এখন সেই বৈরাগ্যটা কি? এখন সেই বৈরাগ্য যদি বিচার করতে যাওয়া যায়, রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের রেখা, কথা বলা হয়েছে। আবার বৈরাগ্যের কথা বলা হলো গৌরকিশোর দাসবাবু মহারাজের ক্ষেত্রেও বলা আছে প্রণাম শ্লোকের মধ্যে। বৈরাগ্যের মূর্ত বিগ্রহ তিনি বলা হয়েছে। এখন কোন বৈরাগ্যটা নেব? বৈরাগ্য তো অনেক প্রকার। শাস্ত্র বলছে যথাযোগ্য ভোগ নাহি তথা রোগ।
অনাসক্ত সেই সিয়ার কহব, সেই অনাসক্ত সেই শুদ্ধ ভক্ত সংসার তথায় পায় বরাবর। গুরুবর্গের কথার মধ্যে আছে, প্রাপঞ্চিকতায় বুদ্ধা হরি সম্বন্ধী বস্তু না মুক্ষুভি পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কর্তব্য বলছেন। আবার উল্টো করে আবার বলা হয়েছে অনাসক্তস্য বিষয়ান যথার্থম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্য উচ্যতে। এর কবিতানুবাদও করা হয়েছে, আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলই মাধব যুক্ত বৈরাগ্য। আর ফলগু বৈরাগ্যের উদাহরণ দিচ্ছেন, শ্রীহরি সেবায় যাহা অনুকূল বিষয় বলিয়া ত্যাগে হয় ভুল। একজন সব নেতি নেতি করছেন, এটা নয় এটা নয়, কিন্তু কোনটা হয় সে কথা এলো না, শুধু নয় ইতি নয় ইতি। শেষকালে ভগবানকেও তিনি হাতটা করে বিসর্জন দিচ্ছেন। আর একজন বলছেন না, আমি কাকে ত্যাগ করব, কাকে রক্ষা করব, কাকে ছাড়বো আর কাকে নেব। সে তো হরি সম্বন্ধী বস্তু না, সে তো ভগবানের সেবার বস্তু, ভগবানের সৃষ্ট। আমি তো একে সেবায় লাগাতে পারি, সে ক্ষমতা অধিকার ভগবান দিয়েছেন আমাকে, সেটাও তো বোঝানো হয়েছে, পাশাপাশি রেখেই বোঝানো হয়েছে। ফলগু আর যুক্তবদ্ধ আর মুক্ত করুণা ভাবি হয় একাকার সব, কথা বোঝানো হয়েছে। কোন বৈরাগ্য আমি নেব? যথাযোগ্য ভোগ নাহি তথা রোগ, এটা নয়, যথাযোগ্য। আমার যতটুকু না হলে নয় ততটুকু। এখন সেটা কি গোস্বামীগণ সব রেশন কষে দেবেন হিসাব করে, এত গ্রাম এত গ্রাম খাবার গ্রহণ করলে তাহলে যুক্ত হবে, আর এর বাইরে গেলে ফলগু হবে? এমন ভাবে করা চলবে কি? ক্রসলি হবে না, সেটা বিচারের মধ্যে রাখতে হবে। এই যথাযোগ্যের খুব সুন্দর ব্যাখ্যা। আমার জীবন ধারণের উপযোগী যতটুকু ততটুকু, তার বাইরে নয়। যদি বেশি খেয়ে ফেলি প্রয়োজনের অতিরিক্ত, তাহলে হাই প্রেশার। প্রয়োজনের থেকে যদি কিছু কম হয়ে যায় তাহলে লো প্রেশার। দুটোই তো রোগ, রোগ তো দুটোই, রেহাই নেই তো। তাহলে গোস্বামীগণ ওটা ঠিক বানতে চেষ্টা করেননি। আমার শরীর ধারণের উপযোগী যতটুকু ততটুকু আমার পক্ষে কাজ, সেই কথাই বোঝানো। কারণ সেটা সকলের পক্ষে তো সমান হবে হিসাবে। সেই জন্যে গৌড়ীয় গুরুবর্গ ওই রকম কোন চার্ট তৈরি করে দেয়নি। বৈরাগ্য সেখানে একটা অন্য জিনিসকে লক্ষ্য করে। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানাঞ্চ যদ অবৈতুকম। তাহলে ভগবানের যে ভক্তিযোগ বিধান করব, জ্ঞান বৈরাগ্য কথা দুটো এসেছে। আবার বহু ব্যক্তি বলছেন, হ্যাঁ জ্ঞান বৈরাগ্য ওটা এও ভক্তিরই অঙ্গ। চৈতন্য চরিতামৃতকার অন্তত এটা স্বীকার করলেন না। তিনি বলছেন জ্ঞান বৈরাগ্যাদি কবু নয় ভক্তির অঙ্গ। বলছেন এটা হলে ওটা, সেই কথা বলছেন, কিন্তু অঙ্গ না। বুঝাচ্ছে তাহলে বৈরাগ্যটা আসবে আমার সাধন ভজনের উপযোগী অবস্থা, তাকে বৈরাগ্য। বৈরাগ্য করলে আমার ভক্তি আসবে এমন কথা না। আমি জ্ঞান যখন আহরণ করতে পারছি, জ্ঞানে প্রতিষ্ঠিত হতে পারছি, তখন আমার ভক্তি আসবে এমন কথা না। তাহলে কি না, ভক্তি তো সাধই না। ভক্তির যে বৃত্তির কথা বলা হয়েছে, কত রকমের ক্লেশগ্নি, শুভদা, মুক্তদা, লঘুতাকৃত, সন্দানন্দ, বিশেষাত্মা, শ্রীকৃষ্ণ আকর্ষণী চেতা, এই যে 6 রকম লক্ষণ রয়েছে ওর মধ্যে, তাহলে সেখানে দেখা যাচ্ছে ভক্তি তো কারো অপেক্ষা রাখছেন। ভক্তি মহাদেবী পরম নিরপেক্ষা,
সেই কথাই বলা হয়েছে, তিনি কারো অপেক্ষা রাখতেন না। যদি এই হয়